হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনি ওনার কাছে যখন হাদিয়া তোহফা আসতেন, উনি বলতেন যে আমার কাছে যদি উহুদ পরিমাণের স্বর্ণ থাকে, আমি চাই না যে 3 দিনের বেশি এটি আমার কাছে থাকুক, উনি বিলিয়ে দিতেন। প্রিয় নবীর মূল কাজটি ধন সম্পদ বন্টন করা ছিল না। প্রিয় নবীর মূল কাজটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের ইলম, হিকমত বন্টন করা, রহমত বন্টন করা, রুহানিয়ত বন্টন করা। যেমন ধরেন ট্রাস্টের কাজ, এখানে সাহায্য করেছে, ওখানে সাহায্য করেছে, এটি করেছে, এটি করেছে, এটি তো আসলে ট্রাস্টের মূল কাজ নয়। এটি আমরা মূল কাজ হিসেবে মনে করিও না। এই যে বৃত্তি দেওয়া কিংবা চিকিৎসা দেওয়া, দরিদ্রকে সাহায্য করা, এটা আমরা দেখেছি হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনি ওনার কাছে যখন হাদিয়া তোহফা আসতেন, উনি বলতেন যে আমার কাছে যদি উহুদ পরিমাণের স্বর্ণ থাকে, আমি চাই না যে 3 দিনের বেশি এটি আমার কাছে থাকুক, উনি বিলিয়ে দিতেন। এটা হচ্ছে একটা দিক। অর্থাৎ উনি কিন্তু জগতের শ্রেষ্ঠ ধনী ছিলেন, কিন্তু উনি স্বেচ্ছায় দারিদ্র্যকে বরণ করেছিলেন এবং সাধারণভাবে পরিবারের জন্যে 1 বছরের খাবারের সংস্থানও কিন্তু রাখতেন। এমন না যে আমরা অনেক সময় মনে করতে পারি যে উনি কোনো রকমের কোনো সংস্থান রাখতেন না, এরকমও নয়। অর্থাৎ ওনার কাছে যে হাদিয়া নজরানা আসতো, সেটার কিছু অংশ উনি পরিবারের জন্য রাখতেন এবং বেশিরভাগ অংশ উনি বিলিয়ে দিতেন। এটি ছিল ওনার তরিকা। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারের জীবনী শরীফ আপনারা তাই দেখবেন। যখন ওনার কাছে হাদিয়া নজরানা নিয়ে আসতো, উনি কিছু অংশ হয়তো ঘরে পাঠাতেন, বেশিরভাগ অংশে হাদিয়া নজরানার উনি বিলিয়ে দিতেন। শাহ ভান্ডারী কিংবা গাউসুল আজম ভান্ডারী কিবলা আলমের মহান জীবনেও আমরা তাই লক্ষ্য করি, সমস্ত আউলিয়া কেরামের জীবনে কিন্তু তাই একই ধারা আমরা লক্ষ্য করি এই ধন সম্পদের জায়গাটা বা হাদিয়া নজরানার জায়গাটাতে। তা আমরা যেটি করছি আসলে ওই ঐতিহ্যকেই আমরা আসলে, যেহেতু হাদিয়া নজরানা আসছে, ওগুলো আমরা যেভাবে দেখেছি যে এগুলোকে যেভাবে প্যারা নবী থেকে শুরু করে তারই যে ওয়ারিসগণ, আউলিয়া কেরামগণ, তারা যেভাবে এটিকে যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হক মঞ্জিলের পক্ষ থেকে আমরা তাই করার চেষ্টা করি। কিন্তু হুজুর এটা যদি আমরা ভাবি তাহলে ভুল হবে যে প্রিয় নবীর কাজ ছিল শুধু ধন বন্টন করা। প্রিয় নবীর মূল কাজটি ধন সম্পদ বন্টন করা ছিল না। প্রিয় নবীর মূল কাজটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের ইলম, হিকমত বন্টন করা, রহমত বন্টন করা, রুহানিয়ত বন্টন করা। আউলিয়া কেরাম তাই করেছেন। এই জন্যে যখন খুব বেশি বেশি এগুলো কথা আসে, আমি মনে করি এর চাইতে আপনারা ট্রাস্টকে যদি মূল্যায়ন করেন, ট্রাস্টের কর্মকাণ্ড, তাহলে মূল্যায়ন করবেন যে এই মূল কাজের জন্য তারা কতটা সফল হয়েছে বা ব্যর্থ হয়েছে সেখান থেকে। শুধুমাত্র এই দুনিয়াবি এই কাকে সাহায্য করেছে, কাকে কি করেছে, এগুলো দিয়ে বিচার করাটা আমিও খুব বেশি সঠিক
পদ্ধতি বলে আমি মনে করি না।